এতক্ষণ পর্যন্ত আপনারা জীবনী বক্তাদের জবান থেকে আলোচনা শ্রবণ করলেন। আমি কিন্তু বাপ সুর করতে পারি না, সুর করতে পারি না। মুআজ্জাজ মুহতারাম, তবে আকিদা সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আলোচনা শ্রবণ করাবো। মা বোনেরাও নাত মানকাবাত অনেক শুনে নিয়েছেন। আমার জবান থেকে হয়তো নবীর সাহাবীর সুন্নাত অনুযায়ী একটা নাত পড়বো। জোরে বলি সুবহানাল্লাহ। কেন নাত শুনলেন, এতক্ষণ পর্যন্ত তারা তাদের জবান থেকে তাদের কণ্ঠ দ্বারাতে নাত শ্রবণ করাচ্ছে। আমরা জানি যে নাত পড়লে নাকি গান হয়ে যায়, নাত পড়লে নাকি গানের মতন লাগে। মুআজ্জাজ মুহতারাম, না, পবিত্র হাদিস শরীফের মধ্যে নাত সম্পর্কে একখানা হাদিস এসেছে, জিনার যে সাহাবীর নাম হযরতে আপনার রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজেও নাত পড়েছেন। আকানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নিজে নাত পরিবেশন করেছেন। মুআজ্জাজ মুহতারাম, আজকে আমাদের এই সভাতে হয়তো 50 থেকে 100 লোক হতে পারে, কিন্তু মুআজ্জাজ মুহতারাম আকানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা সঙ্গে মসজিদে নববীতে এক নয় দুই নয় আপনার 30,000 সাহাবী, জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ 30,000 সাহাবী, একদিকে আকা নবী, একদিকে একজন সাহাবী দাঁড়িয়ে পড়লেন, যে সাহাবীর নাম হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আকা নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি একটি নাত পড়তে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি একটা কি পড়তে চাই? নাত পড়তে চাই। মুআজ্জাজ মুহতারাম, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, তুমি নাত পড়তে চাও তো নাত পড়ো। মুআজ্জাজ মুহতারাম, যে সাহাবীদের সম্মুখে নাত আপনার পরিবেশন করতেছিলেন, এরকম আচ্চা কাচ্চা বাচ্চা নয়, ঈমানের দিক দিয়ে কাঁচা নয়, বরং 30,000 সাহাবী আপনার কিনা ঈমানদার ছিলেন। এই জন্য তো উনারা সাহাবায়ে ইকরাম ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরকম আমাদের মতন কাঁচা কাঁচা আপনার ছিল না, ঈমানের দিক দিয়ে কোন রকমের কাঁচাও ছিল না, বরং 30,000 সাহাবী নবীর আশিক ছিলেন। এই জন্যই তো উনারা সাহাবায়ে ইকরাম মুআজ্জাজ মুহতারাম ওই সাহাবী হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নাত পরিবেশন করতেছেন। কি নাত পরিবেশন করতেছেন? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহু রাব্বুল আলামিনের খোলা তলোয়ারের মধ্যে আপনি একটা তলোয়ার, এবং শুধু তাই নয়, আল্লাহু রাব্বুল আলামিন আপনাকে তার নূর দ্বারাতে সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। 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 নূর দ্বারাতে কি করেছেন বাপ? সৃষ্টি করেছেন। খোলা তলোয়ারের মধ্যে একখান তলোয়ার। আকানি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাত শোনার পরে সাহাবীকে বললেন, না হে আমার সাহাবী, এই কথা বলে তুমি বেদাত করেছো, এই কথা বলে তুমি শিরক করেছো, এই কথা বলে তুমি হারাম করেছো, এই কথা বলে তুমি নাজায়েজ করেছো, অতএব তোমাকে তওবা করতে হবে, তোমার প্রতি তওবা ওয়াজিব হয়ে গেছে। এই কথা বললেন না বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? হে আমার সাহাবী, আপনার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নিকটে একটি আপনার চাদর মোবারক ছিল। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চাদর মোবারক আপনার জানো হযরত রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, বিশ্ব রাসূল এই নাত শোনার পরে খুশি হলেন। খুশি হওয়ার পরে কি করলেন? ওই চাদর মোবারক গিফট করলেন। অতএব নাত শ্রবণ করতে করতে যদি আপনাকে আনন্দিত হয়, খুশি হয়, গিফট করা, উপহার দেওয়া, এটা আকা নবীর সুন্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম দিয়ে দিলেন। হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চাদর মোবারক নিয়ে আপনার খুব আনন্দিত, খুশি। এইদিকে 30,000 সাহাবী আপনার
চাতই পাখির মতন তাকিয়ে আছে। আহারে ওই চাদর মোবারক যদি আমরা যদি পেতাম, ওই চাদর মোবারক যদি আমার মতন একজন ব্যক্তি পেত, তাহলে কতই না আমরা ভাগ্যবান হতাম। মুআজ্জাজ মুহতারাম, আপনার হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ওই চাদর মোবারক বাড়িতে আপনার রেখে দিলেন। হযরতে রাবিয়া ইবনে কাবের যখন ইন্তেকাল হয়ে গেল, মুআজ্জাজ মুহতারাম ওই সাহাবীর মধ্যে একজন সাহাবী মালদার সাহাবী ছিল, আপনার ধনী সাহাবী ছিল, যার নাম হযরত উসমানে গানি। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত উসমানে গানি কিন্তু ওই চাদরের উপরে নজর, ওই চাদরের উপরে নজর, যে ওই চাদরটা যদি আমি যদি পাই তো নিজেকে অনেক ভাগ্যবান মনে করব। মুআজ্জাজ মুহতারাম ইন্তেকাল হয়ে গেছে হযরত উসমানে গানি, ওই বাড়িতে উপস্থিত ওনার সন্তানদেরকে বলতেছে, ওগো রাবিয়া ইবনে কাবের সন্তানেরা, তোমার আব্বা জান আকা নবীর দরবারে একটি নাত পড়েছিল, বিশ্ব রাসূল খুশি হয়ে একটি চাদর উপহার দিয়েছিল, ওই চাদরটা কি তোমরা বিক্রি করবে? ছেলেরা বলছেন না, তোমরা বলো যা দাম চাইবে আমি তোমাকে তাই দিব। জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আপনার কিনা সন্তানেরা বলল, যেহেতু আমাদের হালাকাত গরিবী হালাকাত, যেহেতু ওটাকে বিক্রি করে দেওয়াই ভালো হবে। মুআজ্জাজ একটি দাম দর হলো, আপনার সাহাবী হযরতে উসমানে গানি ওই চাদর মোবারক আপনার কিনা কিনে নিলেন, খরিদ করে নিলেন, বাড়ি চলে আসলেন। ওই চাদর মোবারক যে কোনো দিন পরতেন না, যে কোনো দিন পরিধান করতেন না। কোন কোন দিন পরিধান করতেন? ওই দিন পরিধান করতেন যেই দিনে আপনার কিনা ঈদের দিন হতো, নিজে পরিধান করতেন এবং অপরকেও পরিধান করাতেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নিজেও পড়তেন এবং অপরকেও পড়াতেন। মুআজ্জাজ, তার মানে এই হাদিস দ্বারাতে কি বোঝা গেল? নাত পড়া কার সুন্নাত? সাহাবী সুন্নাত। আর নাত শ্রবণ করার আকা নবীর সুন্নাত, সাহাবীরও সুন্নাত। নাত হয়ে খুশি হয়ে কিছু গিফট করা কার সুন্নাত? নবীর সুন্নাত। তো দুই হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। এই জন্য একটি সুন্নাতি আদায় করার জন্য যেন নাত খার মধ্যে আমার নামখানাও পড়ে যায়, চেষ্টা করি যেন মাঝে মধ্যে একটা নাত পড়তে পারি। তো একবার আরেকবার বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ রয়ে বাড়িতে, আব্দুল্লাহ রয়ে বাড়িতে, নূরে মেলা লেগেছে, আব্দুল্লাহ রয়ে বাড়িতে, আব্দুল্লাহ রয়ে বাড়িতে, নূরে মেলা লেগেছে, চারিদিকে ফারিস্তারা, দলে দলে ফারিস্তারা, চারিদিকে ঘুরেছে, আব্দুল্লাহ রয় বাড়িতে। চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, মদিনাতে, 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 কাবারো কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে, আব্দুল্লাহ রয়ে বাড়িতে। এমন নবী কোথায় পাবো? পাবো নাকি বাবা? পাওয়া যাবে? সম্ভব? কোনদিনই সম্ভব না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন নবী কোথায় পাবো?
নাবির প্রেমে মরিয়া যাব, এমন নাবি কোথায় পাবো, এমন নাবি কোথায় পাবো, নাবির প্রেমে মরিয়া যাব, বুকে পাথর বাঁধা দেখো, হযরত বেলাল বলেছে আব্দুল্লাহর ওই বাড়িতে, ওমর ইবনে খাত্তাব চলেন, নাবিজিকে মারিব বলে, ওমর ইবনে খাত্তাব চলেন, ওমর ইবনে খাত্তাব চলেন, নাবিজিকে মারিব বলে, দেখে নাবির নূরে চেহারা, জোরে বলি সুবহানাল্লাহ। দেখে নাবির নূরে চেহারা, ওমর কলমা পড়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। মুআজ্জাজ মুহতারাম, এই নাত পড়লাম মাত্র নবীর সাহাবীর সুন্নাত আদায় করার জন্য। কেন? নাত পড়া গান নয়, নাতের মধ্যে কোন কুফরি কালাম পেয়েছেন কি? কোন কুফরি কালাম নাই, কোন খারাপ শব্দ নাই। অতএব যা নাত হলো আকানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মানে, আপনার শায়রি খুব সুন্দর ভাষাতে আপনার শেরে গিনা খুব সুন্দরভাবে মিলিয়েছে। তো মুআজ্জাজ মুহতারাম, আসুন পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্না আতাইনাকাল কাউসার, এ আমার হাবিব আপনাকে আমি হাউজে কাউসার গিফট করেছি, জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর মধ্যে আরেকটি তরজমা আছে যে আমার হাবিব আপনাকে আমি এতটা আনায়াত করেছি, এতটা দিয়েছি, তার কোনো সীমা নাই, জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আকানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কিনা উনার উপরে এই পবিত্র কোরআনের আয়াতে কারিমা নাজিল হয়েছে। এটা আমরা প্রত্যেকটা মানুষের মুখস্থ ঠোঁটস্থ আছে, নাই? সূরা কাউসার সবারই মুখস্থ। মুআজ্জাজ মুহতারাম, তো আকানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিয়েছি, জোরে বলি সুবহানাল্লাহ। আমি মাত্র এটা বলবো, অনেকটা এর মধ্যে রাজ লুকিয়ে আছে। ইন্না আতাইনা কাল কাউসার, এটার মধ্যে অনেকটা রাজ লুকিয়ে আছে, অনেকটা ছুপায়িত আছে। মুআজ্জাজ, আসুন আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, তাই না বাপ? আমরা নবীর প্রেমিক, নবীর আশিক। আমরা সুন্নি মুসলমান উলামায়ে কিরামগণ একটি কথা বলে থাকি, নবীকে মালিক ও মুখতার বলি কি না মৌলভী সাহেব? মালিক ও মুখতার। অতএব আল্লাহু রাব্বুল আলামিন আকা নবীকে মালিক বানিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, জান্নাত তৈরি করেছেন কে? মালিক কাকে বানিয়েছেন? নবীকে। হাউজে কাউসার তৈরি করেছেন কে? আল্লাহ। মালিক কাকে বানিয়েছেন? নবীকে। জমিন তৈরি করেছেন কে? আল্লাহ। মালিক কাকে বানিয়েছেন? নবীকে। মুআজ্জাজ মুহতারাম, আসুন আপনাদেরকে ক্লিয়ার করে দিই, আরো আগে আপনাদেরকে দুনিয়ার মিসাইল দিয়ে দিই, আয়াত সম্পর্কে স্পষ্টভাবে বুঝে নেবেন। মুআজ্জাজ মুহতারাম, আমাদের দেশে প্রধানমন্ত্রী আছে কি নাই? মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপি, মেম্বার, প্রধান আছে তো? আচ্ছা বলেন, এবার গ্রামে, মসজিদে
কমিটি আছে তো, সম্পাদক আছে, কেসিয়ার আছে, আপনার সভাপতি আছে। আচ্ছা বলেন, ইনারা কি নিজ নিজ দায়িত্বেই কি সম্পাদক হয়ে গেছে? প্রধানমন্ত্রী নিজেই হয়ে গেছে কি? জনগণ ভোট দিয়ে তাকে প্রধানমন্ত্রী তৈরি করেছে। ব্রাদার ইসলাম, প্রধানমন্ত্রীকে আপনার প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকে আপনার দেশে নির্বাচিত করতে হয়েছে, ভোটে পাস করতে হয়েছে, মানুষের মন জয় করতে হয়েছে, মানুষের সঙ্গে কথাবার্তা আলোচনা করার পরে তাকে প্রধানমন্ত্রী তৈরি করা হয়েছে। মুআজ্জাজ আপনার মুখ্যমন্ত্রী, সেম আপনার ওইরূপ ভাবে তাকে আপনার তৈরি করা হয়েছে। মুআজ্জাজ মুহতারাম এমএলএ তাকে আপনার ওইরূপ ভাবে তৈরি করা হয়েছে, এমপি তাকে ওইরূপ ভাবে আপনার তৈরি করা হয়েছে। আপনার মেম্বার আপনাকে তাকে আপনার ওইরূপ ভাবে নির্বাচিত করার পরে তাকে মেম্বার তৈরি করা হয়েছে। প্রধানকেও নির্বাচিত করার পরে প্রধান তৈরি করা হয়েছে। মাদ্রাসার কমিটিকে, সম্পাদককে আপনার বৈঠক করার পরে, গ্রামের মানুষকে নেওয়ার পরে, সমাজ মুসলিম বসানোর পরে, মানুষের মতামত নেওয়ার পরে তাকে আপনার সম্পাদক তৈরি করা হয়েছে। কাউকে আপনার সম্পাদক তৈরি করা হয়েছে, কাউকে আবার আপনার কিনা কেসিয়ার তৈরি করা হয়েছে, কাউকে সভাপতি তৈরি করা হয়েছে। মসজিদেও তাই, আপনার গ্রামের মানুষ বসার পরে, বৈঠক করার পরে, আলোচনা করার পরে আল্লাহ আপনার কিনা সম্পাদক তৈরি করা হয়েছে। হে মুআজ্জাজ মুহতারাম, একজন সম্পাদক যদি মসজিদে আপনার হিকমত যদি চালাতে পারে, গীতা পড়াতে যদি আপনার ক্ষমতা চালাতে পারে, একজন মেম্বার যদি আপনার তার বুথে ক্ষমতা চালাতে পারে, একটা প্রধান যদি তার পঞ্চায়েতে আপনার ক্ষমতা চালাতে পারে, তার একজন এমপি যদি তার আপনার কিনা তার এলাকায় যদি ক্ষমতা চালাতে পারে, একজন এমএলএ যদি তার এলাকায় যদি ক্ষমতা চালাতে পারে, একজন যদি আপনার মুখ্যমন্ত্রী যদি তার রাজ্যে আপনার যদি ক্ষমতা চালাতে পারে, একজন যদি প্রধানমন্ত্রী তার আপনার কিনা দেশে যদি ক্ষমতা চালাতে পারে, ও মহান রব্বুল আলামিন আকা নবীকে বাদশা করেছেন, আকা নবীকে মালিক ও মুখতার করেছেন। না কারোর কাছে ডিসিশন নিয়েছেন, না কারোর কাছে প্রমোশন করেছেন, না আপনার বৈঠক বসাইছেন, না আপনার নির্বাচিত করেছেন। আকা নবীকে যখনই আপনার কিনা বাদশা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, এ আমার হাবিব আপনাকে আমি যা দিয়েছি আপনি খুশি ও রাজি হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ একজন প্রধানমন্ত্রী যদি গোটা দেশে হুকুম চলতে পারে, মন্ত্রী, এমএলএ, মেম্বার, প্রধান সবারই হুকুম চলে কি না? আমরা কথা শুনি অবশ্যই, কেন আমরা ভালোবেসে তাকে নির্বাচিত করেছি, তাহলে কথা অবশ্যই শুনতে হবে। তো মুআজ্জাজ মুহতারাম, বলার উদ্দেশ্য হলো এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন আকা নবীকে মালিক ও মুখতার করেছেন, আকা নবীকে বাদশা করেছেন। কাউরি কাছে ডিসিশন নিয়েছিল, পরামর্শ নিয়েছিল? কাউরি কাছে পরামর্শ নেয়নি, কাউরি কাছে ডিসিশন নেয়নি যে আমি ইনাকে প্রধান আপনাকে না বাদশা তৈরি করব। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ আমার হাবিব জান্নাত তৈরি করেছি, মালিক আপনাকে বানিয়ে দিয়েছি, হাউজে কাউসার তৈরি করেছি, মালিক আপনাকে বানিয়ে দিয়েছি, জমিন সৃষ্টি করেছি, মালিক আপনাকে বানিয়ে দিয়েছি। এ আমার হাবিব আপনি যেটা বলবেন, আপনার সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত, আপনার বলা আমার বলা। আপনি শরীয়তকে, আপনার শরীয়তের বিধানকে আপনি কাউরির প্রতি কমও করতে পারেন, শরীয়তের বিধান কাউরির উপরে বেশিও করতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ এটাকে স্বীকার করে নিব, আমি আল্লাহ ওটাকে গ্রহণ করে নিব। মুআজ্জাজ মুহতারাম, হ্যাঁ অবশ্যই আকানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন হুকুমের মালিক দিয়েছেন, কেমন মালিক বানিয়েছেন। মুআজ্জাজ সাহাবীগণকে যদি বলেছেন, এ আমার সাহাবী তুমি জান্নাতি, তো ওই সাহাবী জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ কেমন করে, আসুন আপনাদেরকে বলি। মুআজ্জাজ আকানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সরজমিনে এসেছেন, আসার পরে পরে কিন্তু নবী প্রকাশও করেনি যে আমি একজন নবী, আমি একজন পয়গম্বর। 40 বছর পূর্ণ হলো বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব আপনি নবুয়ত প্রকাশ করে দেন। মুআজ্জাজ এই জায়গাটা একটি মাসলার গন্ডগোল আছে। কেউ বলে 40 বছর বয়সে নবী হয়েছে, কেউ বলে নবী 40 বছর হয়েছে। আপনাদেরকে বলছি, আমরা যদি জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করি সারা রাত্রি ধরে, আমরা কি পয়গম্বর হতে পারবো? আচ্ছা, পয়গম্বর হতে পারবো না। কিন্তু যদি দুনিয়ার সরজমিন আমরা মনে করি আল্লাহ ওয়ালা ব্যক্তি হব, সম্ভব
সম্ভব আছে। মুআজ্জাজ মুহতারাম, পয়গম্বর হতে পারবে না, কিন্তু কেউ যাদের আপনার এই সিদ্ধান্ত এই মত যে না 40 বছর বয়সে নবী হয়েছেন, এটা ভুল না সঠিক? এটা ভুল। একজন পাগলও বলবে যে ভুল এটা, কেননা নবী দুনিয়াতে এসে নবী হয় না, নবী হয়ে দুনিয়াতে আসে। আর ওই জন্য তো আকানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামুল আম্বিয়া করে পৃথিবীতে প্রেরণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্যই তো পৃথিবীতে ইমামুল আম্বিয়া করে প্রেরণ করেছেন। বাবা জীবন ভাইরা, তো আপনার ও বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রকাশ করলেন। বিশ্ব রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ আমার হাবিব, আপনি যান, হিজরত করেন, মক্কা থেকে মদিনা হিজরত করেন। বিশ্ব রাসূল মক্কা থেকে মদিনা হিজরত করলেন। করার পরে মুআজ্জাজ মুহতারাম, বিশ্ব রাসূল দেখলেন এই মদিনাতে আমার একটা ইবাদত করার জন্য ঘরের প্রয়োজন আছে, ইবাদত করার জন্য মসজিদের প্রয়োজন আছে। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম একখানা মসজিদ তৈরি করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, মসজিদটার নাম কি? মসজিদটার নাম মসজিদে নববী। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বপ্রথম ওই মসজিদকে তৈরি করা হয়েছে। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নিজ কাঁধে আপনার পাথর বয়ে ওই মসজিদকে নির্মাণ করেছে। মুআজ্জাজ মুহতারাম, তৈরি হয়ে গেল। একের পর এক ইসলাম আপনার প্রচার হতে থাকে, দিন কাটতে থাকে, ইসলাম প্রচার হতে থাকে, দিন কাটতে থাকে। মুআজ্জাজ মুহতারাম, এমন একটা সময় হলো যে মসজিদ আপনার কিনা তৈরি করা হয়েছিল, ওর মধ্যে আর মুসাল্লিতে আপনার কিনা আটে না, জায়গা দিতে পারা যায় না। বিশ্ব রাসূল মিম্বারে রাসূলে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলতেছেন, ওগো আমার সাহাবীরা শোনো, এই মসজিদে নববীর সম্মুখে যে জায়গাটা দেখতে পাও, ওই জায়গা কি কেউ আমাকে কিনে দিতে পারবে? জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতের মালিক নবীকে বানিয়েছে কিনা এটার জন্য আপনাদের কাছে নিয়ে যাচ্ছি। মুআজ্জাজ মুহতারাম, তো সাহাবী কে বলতেছেন, এই যে সম্মুখে যে জায়গাটা দেখতে পাও, এই জায়গাটা কি কিনে দিতে পারবে? না তো পরিস্থিতি বুঝতে পারছো, এই তো মানুষ আসছে না, মুসল্লি আসছে না, অসুবিধা হচ্ছে, ওই জায়গাটা পেলে মসজিদটা আরেকটু বাড়াবো। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, যার নাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। যেমন মালদারের দিক দিয়েও কমি ছিল না, দেনেওয়ালার দিক দিয়েও ত্রুটি ছিল না, ও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দাঁড়িয়ে পড়লেন, নিজের বাড়িতে চলতে আরম্ভ করলেন। নিজের বাড়ি গেলেন, যাওয়ার পরে টাকা নিলেন, টাকা নিয়ে চলতে আরম্ভ করলেন। কার কাছে যেতে আরম্ভ করলেন? মুআজ্জাজ মুহতারাম, মসজিদের আপনার কেনা মসজিদে নববীর সম্মুখে যে আপনার জায়গাটা আছে, ওটা কোনো মুসলমানের জায়গা নয়, ওটা কোনো আপনার অন্য কোনো ব্যক্তির আপনার জায়গা নয়, ওটা একটা ইহুদির জায়গা ছিল। মুআজ্জাজ মুহতারাম তার নিকটে যাওয়ার পরে বলতেছেন, এ ইহুদি, মসজিদের সম্মুখে যে জায়গাটা আছে, ওই জায়গাটাকে তুমি বিক্রি করবে? ইহুদি বলতেছেন, কোন জায়গা? ওই যে নববীর সম্মুখে যে জায়গাটা আছে, ওই জায়গাটা কিনতে চাই। ইহুদি বলতেছেন, না, আমি তো জায়গা বিক্রি করব না, কখনোই নাই, আমি জায়গা বিক্রি করব না। তো হযরত উসমান গনি বলতেছেন, আমি তো নিয়াত করে এসেছি এবং রব্বে তাআলার কসম করে এসেছি, ওই জায়গাটা কিনবই কিনবো। জোরে বলি সুবহানাল্লাহ। 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 দলিল আপনার, জায়গা আপনার, রেকর্ড আপনার। আপনার জায়গা আমি আপনাকে যদি বলি যে আপনার জায়গা বিক্রি করবেন, আপনি যদি বিক্রি না করেন, আমি কিনতে পারবো? কথা বলেন, ক্ষমতা আছে? ক্ষমতা নাই। ইহুদি বলতেছেন, না, বিক্রি করব না। উসমান গনি বলতেছেন যে আমি খোদার কসম করে বলতেছি, ওই জায়গা কিনবো। ইহুদি দেখতেছেন যে তো কোনো মতি ছেড়বে না, আমি তো জানি যে সাহাবী কি রকম। যাক, তো মদিনা শরীফে শুধু মসজিদের সম্মুখে, মসজিদে নববীর সম্মুখে যে জায়গা আছে, ওটুক বুঝবো না, সম্পূর্ণ আমার 1000 বিঘার যে সম্পদ রয়েছে, ওটা সম্পূর্ণই বিক্রি করব। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি দাম বলো, আমি কিনতে রাজি আছি। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে, সুবহানাল্লাহ। তুমি দাম বলো, আমি কিনতে রাজি আছি। ওই আপনার ইহুদি বলতেছেন, উসমান গনিকে বলতেছেন, ও নবীর সাহাবী, আপনি কি আমার সঙ্গে মজা করছেন না? আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন
পারছেন না। মুআজ্জাজ মুহতারাম উসমানে গানি বলতেছেন, আমি উসমানে গানি কাউরির সঙ্গে মজা করি না, কাউরির সঙ্গে ঠাট্টা করি না, কারণ আমি সর্বদাই ওই মওতকে ভয় করি, সর্বদাই কবরকে ভয় করি। মুআজ্জাজ মুহতারাম ও উসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সর্বদাই কান্না করতে থাকতেন। মুআজ্জাজ মুহতারাম বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা জিজ্ঞাসা করেছিল, এ উসমান আপনি কিসের জন্য কান্না করছেন? দয়ার নবী আমার বলেছিলেন, এ আমার সাহাবীরা উসমানকে কান্না করতে দাও, উসমানকে কান্না করতে দাও। সাহাবীরা আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কিসের জন্য উসমান কান্না করে? আমার বিশ্ব রাসূল বলেন, এ আমার সাহাবীরা শোনো, উসমান এমন একজন ব্যক্তি যে কবরের আপনার খবর বলতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কি ইলমে গায়েব নয় যে কবরের খবর বলতে পারে? মুআজ্জাজ মুহতারাম ও উসমানে গানিকে কান্না করতে দাও। উসমানে গানি বলতেছেন, আমি আজ পর্যন্ত কাউরি ঠাট্টা করি না, মজা করি না। মুআজ্জাজ মুহতারাম তুই বল কত দাম নিবি? মুআজ্জাজ মুহতারাম ইহুদি খুব চালাক ছিল, বলতেছেন, উসমান যেহেতু জায়গা আপনি কিনতে এসেছেন, আপনি একটা দাম দর করেন। হযরত উসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেট থেকে টাকা বের করার পরে আপনার হাতে দিলেন। ইহুদি গুনতে থাক, ইহুদি গুনতে থাক, গুনতে থাকে। মুআজ্জাজ মুহতারাম এক সময়তে ইহুদিকে বলে, এ ইহুদি এই টাকাতে হবে না আর লাগবে? মুআজ্জাজ ইহুদি বলতেছেন, টাকা তো অনেক হয়ে গেছে। মুআজ্জাজ কত টাকা দিয়েছে? 1000 নয়, 2000 নয়, 30,000 আপনার 33,000 সোনার মুদ্রা পয়সা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বাপ বললাম? 33,000 সোনার মুদ্রা। সেই সময়তে মদিনা শরীফকে কিনা হতো, এতটা দাম যে মদিনা শরীফকে বেশি অর্ধেক কিনা হতো। তো বলতেছেন, ঠিক আছে বিক্রি হলো, জান ওই জায়গা আমি দিয়ে দিলাম। হযরত উসমানে গানি বিশ্ব রাসূলের নিকট আসলেন। আসার পরে বিশ্ব রাসূলকে বিশ্ব রাসূল বলতে, উসমান তুমি কি ওই জায়গাটা নিয়ে এসেছো কিনে? বিশ্ব রাসূলকে হযরত উসমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, শুধু ওই জায়গাটা নয়, এই যে মসজিদে নববীর সম্মুখে এরিয়াতে যে দাগ দেখতে পান, 1000 বিঘার বন আমি উসমানে গানি তার নিকট থেকে কিনে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ কি বলতেছে? 1000 বিঘার বন, 1000 বিঘা আমি তার কাছ থেকে কিনে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি গোটা জায়গা যদি চান তো গোটা জায়গাতে মসজিদ নির্মাণ করতে পারেন, মসজিদ তৈরি করতে পারেন। মুআজ্জাজ মুহতারাম হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে সঙ্গে আমার বিশ্ব রাসূল বলতেছেন, আলী তুমি লিখতে আরম্ভ করো। জোরে বলি সুবহানাল্লাহ, তুমি লিখতে আরম্ভ করো। হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি কি লিখবো? হযরত আলীকে আবার বললেন, কে আলী তুমি লিখতে আরম্ভ করো। হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি লিখবো? হযরত আলীকে বিশ্ব রাসূল বলতেছেন, তুমি লিখতে আরম্ভ করো, তুমি লেখো, লিখে দাও যে আমি হযরত উসমানে গানিকে এই দৌলতে জান্নাতকে বিক্রি করলাম। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ওয়াজ শুনেছেন কোথাও? এই ওয়াজ শুনেননি, পাবেনও না। মুআজ্জাজ মুহতারাম কি বলতেছেন? তুমি লেখো যে আমি এই দৌলতে হযরতে উসমানের কাছে আমি জান্নাত কি করলাম? বিক্রি করলাম। আচ্ছা বলেন তো, জমিন আপনার, জায়গা আপনার, রেকর্ড আপনার, দলিল আপনার, ওই জায়গা আমি যদি বেচতে যাই একজন আলেম হওয়ার পরও আমার পিঠে একটাও ফাঁকা থাকবে? পিঠ ফাঁকা থাকবে না, একবারে পূর্ণ হয়ে যাবে। কেন? ওই জায়গাতে হিকমত চলবে না, কেননা আমার নামে দলিল নাই। আর যদি আপনার দলিলের মধ্যে যদি ত্রুটি থাকে, ভুল থাকে, আর ওই জায়গাতে ধরেন কোন রকমের 2 মাস দাঁড়িয়ে গেছে, 2 জন মানুষ দাঁড়িয়ে গেছে, ধরেন যার জায়গা তারই আছে কিন্তু তার দলিলে ভুল আছে, ওই দলিলকে কোর্টে পেশ করা হলো। আচ্ছা বলেন তো, ওই জায়গা আপনারা থাকবে? থাকবে? থাকবে না। কেন? দলিলের মধ্যে ভুল আছে, এই জন্য ওই জায়গার আপনার মালিক হতে পারবেন না। কিন্তু মুআজ্জাজ মুহতারাম, যে আকা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সরজমিনে দলিল করে পৃথিবীতে প্রেরণ করেছে, না ওই দলিলের মধ্যে জাল আছে, না ওই দলিলের মধ্যে ভুল আছে, না ওই দলিলের মধ্যে কোনো ত্রুটি আছে। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বদাই সাচ্চা দলিল,
এর থেকে আর দলিল হতে পারে না। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আলী তুমি লেখো যে আমি উসমানের কাছে এই জান্নাত বিক্রি করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমার কথা ক্লিয়ার বুঝতে পেরেছেন যে জান্নাত বিক্রি করছেন হযরতে আকানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার নিকটে? হযরত উসমানের নিকটে। মুআজ্জাজ মুহতারাম, তাহলে বলেন আল্লাহু রাব্বুল আলামিন যদি বিশ্ব রাসূলকে জান্নাতের মালিক না বানাতেন তাহলে আজকে বলুন, তাহলে বিশ্ব রাসূল কি করে হযরত উসমানকে জান্নাত বিক্রি করলেন? মুআজ্জাজ মুহতারাম, আমারও আপনার মাথাতে ভাইরাস ঢুকিয়ে দেয়, আমারও আপনার মাথাতে আপনার মগজে ঢুকিয়ে দেয় কি আল্লাহু রাব্বুল আলামিন ব্যতীত আকা নবীকে যদি মালিক বলা যায়, কি জান্নাতের মালিক যদি বলা যায় তো ওটা শিরক হয়ে গেল, ওটা বেদাত হয়ে গেল। মুআজ্জাজ মুহতারাম, হাউজে কাউসারের যদি মালিক বলা হয় তো ওটা শিরক হয়ে গেল, বেদাত হয়ে গেল, হারাম হয়ে গেল, ওটা বলা যাবে না। বলে কি বলে না? বলেন বলছে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ বাপ, আমার বয়স দেখে অনুভব করেন না, ভাবেন না। 6 বছর থেকে মাদ্রাসায় পড়াচ্ছি। কয় বছর? 6 বছর ধরে। আমি অন্য কোনো বাইরের ছেলে নয়, আপনাদের পার্শ্ববর্তী এলাকার মাদ্রাসার শিক্ষক এবং পার্শ্ববর্তী এলাকার ছেলে। পার্শ্ববর্তী এলাকার ছেলে। গুদিয়া গ্রামে আমার বাড়ি, গুদিয়া গ্রামে আমার বাড়ি। মুআজ্জাজ মুহতারাম, তো আপনার বলতেছিলাম যে আপনাকে আমাকে শিরক ফতোয়া লাগিয়ে লাগিয়ে আমাদের কানকে ভাইরাস করে দিয়েছে। একটা বিশাল ভাইরাস এখন সোশ্যাল মিডিয়াতে, চরম পর্যায়ের ভাইরাস। এখন হাতে যেমন আগুন রাখা সম্ভব নয়, ঈমানকে ধরে রাখাও সম্ভব নয়। ব্রাদার ইসলাম, তো আপনাকে আমাকে বলে যে নবীকে মালিক বললে ওটা শিরক হয়ে যায়। আমি তাদেরকে বলি যে তোমরা বলো যদি নবীকে মালিক ও মুখতার বলা হয়, নবীকে যদি জান্নাতের মালিক বলা হয় ওটা শিরক হয়ে গেল। বাপ বলেন তো আজকে যে জায়গাতে সভা হচ্ছে এটা না কাউরির জায়গা কিনা? আপনারা যেখানে বসবাস করছেন বাড়িতে, সে বাড়িতে আপাপন দলিল আছে তো, রেকর্ড আছে। মুআজ্জাজ মুহতারাম, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি এই বাড়িটার মালিক কে, তো আপনি কি বলবেন? আমি। বলবেন কি না? মালিক আমি। তখন বিরাদার ইসলাম, তখন বলতে হবে যে তুমি মালিক কবে থেকে? তখন শিরক না? হ্যাঁ, জমিন কার? আল্লাহর। জমিন আল্লাহর। তাহলে আমরা বাড়িতে বসবাস করছি, কেউ যদি জিজ্ঞাসা করতেছে মালিককে, তা আমি। আর যখনই বলা যে জান্নাতের মালিককে, নবী, ও বাবা তুমি শিরক করে ফেলেছো, খবরদার এ কথা বলো না। কিন্তু মুআজ্জাজ মুহতারাম, না ওটা শিরকও নয়, এটা শিরকও নয়। শিরকের ভাগ আপনাকে আমাকে বুঝতে হবে, বেদাতের ভাগ আমাকে আপনাকে বুঝতে হবে। নাজিদ আমাদের ভাইরাস আমাদের কানে সর্বদাই ভাইরাস ঢোকাতে থাকবে। মুআজ্জাজ মুহতারাম, আপনাদেরকে অনুরোধ করব, নয় আকাইদ সম্পর্কে বেশি বেশি আলোচনা শ্রবণ করার চেষ্টা করেন। এখনকার সময়ে যদি আকাইদ সম্পর্কে আলোচনা না শুনেন, ঈমানকে ধরে রাখা খুব মুশকিল হয়ে যাবে। বাবা সারা জীবন খুব শুনলেন, কিন্তু এখন থেকে আকাইদ সম্পর্কে জ্ঞান, মৌলবীদেরকে সুযোগ করে দেন, আলেমীদেরকে সুযোগ করে দেন, মৌলবী সাহেব আকাইদ সম্পর্কে আলোচনা করেন। আমার কথা বুঝতে পারছেন তো? যেন এরকম না হয়ে যায় এক বাঙালির বাড়িতে আর এক বিহারির সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। বাঙালি বিহারি বাড়িতে বেড়াতে গেছে, বেড়াতে যাওয়ার পরে বাঙালি এবার মনে মনে চিন্তা করছে আমি তো বেড়াতে এসেছি, আমার বন্ধু তো যাবে আমার বাড়ি, আসবে কি আসবে না? আপনার সঙ্গে বন্ধু হয়ে গেলে আপনার বাড়ি যদি আমি আসি তো আপনি তো অবশ্যই আমার বাড়ি যাবেন। তো বাঙালি মনে মনে চিন্তা করতেছেন কি কি বলছে ওখানে আমাকে মুখস্থ করতে হবে, আমার বাড়ি যাবে। ঠিক আছে, বাঙালি এবার এই বিহারি এবার কি করেছে, তাশরিফ রাখিয়ে, ওরা কি মনে করছে তাশরিফ রাখিয়ে, তাশরিফ রাখিয়ে মানে বসতে বলেছে। বাঙালি মুখস্থ করল, এ जो देख रहा है ये मेरा मकान है, মানে বলতেছে বিহারি বলতেছেন এটা যেটা দেখতেছেন এটা আমার বাড়ি। বিহারি বাঙালি এবার মুখস্থ করছেন এ मेरा मकान है, ये मेरा मकान है। ये जो देख रहा है ये मेरा শাহজাদা है, মানে এটা যেটা দেখতেছো এটা আমার বেটা। মুআজ্জাজ মুহতারাম, তো বাঙালি থাকা খাওয়া হয়ে গেল, মেহমানদারি হয়ে গেল, বাঙালি বাড়ি চলে আসলো। কিছুদিন পরে বিহারি বেড়াতে এসেছে, বাঙালি কিন্তু ভুলে গেছে।
বাঙালি ভুলে গেছে। বাঙালি ভুলে যাওয়ার পরে এবার যখন এসেছে বিহারি তাশরিফ উঠাইয়ে লেন, ওই বসতে বলছে, এই উঠতে বলছে। বিহারি বলছে আমি কোনটা আসলাম, বসছিলাম না, আমাকে উঠিয়ে দিছে। তারপরে পরে বলছে এই যে দেখ রা হ্যায় এ মেরা মাকান নেই হ্যায়, দোকান হ্যায়। এটা যেটা দেখতেছো এটা আমার বাড়ি নয়, দোকান। বিহারি বলছে যে বাড়ি থিয়া দোকান কি করে করলো? তারপরে পরে বেটা চলে এসছে, এই যে দেখ রা হ্যায় মেরা শাহজাদা না হারামজাদা হে। এটা যেটা দেখতেছো এটা আমার বেটা নয়, হারামজাদা। মুআজ্জাজ আলোচনা করব এক সকালবেলাতে যেন এরকম না হয়ে যায় মৌলভী সাহেব এরকম কথা বলে গেছে। মুআজ্জাজ মুহতারাম আপ্রাণ চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর। তার পূর্বে মুআজ্জাজ মুহতারাম একবার ভক্তি ভরে দুরূদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद। হরদম জবান শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আলোচনা শেষ করে দেব বাবা। মুআজ্জাজ মুহতারাম, তো আপনার হযরত আলীকে যখন লিখতে বললেন হযরত আলী লিখে দিলেন। বিশ্ব রাসূল আপনার কাগজের টুকরাটা হযরত আলী আপনার উসমানের হাতে দিলেন। উসমানে গানি পাওয়ার পরে মহব্বতের সঙ্গে চুম্বন দিলেন, যারে বলি সুবহানাল্লাহ। চুম্বন দিলেন। কিছুক্ষণ সবাই ওখানে ফুর্তি ছিল, সবারই মনে আনন্দিত ছিল। হঠাৎ করে আকারে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ মুবারক দিয়ে অশ্রু মুবারক ঝরতেছে। সাহাবীগণ আরজ করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার চোখে, আপনার চোখ মুবারকে পানি কিসের জন্য? এতক্ষণ তো আপনি খুশি ছিলেন, এখন কিসের জন্য পানি? বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ আমার সাহাবীরা, তোমরা কি শুনতে চাও? তোমরা কি জানতে চাও আমার চোখে পানি কিসের জন্য? আমার চোখে অশ্রু কিসের জন্য? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই। তাহলে শোনো, আমার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, অতএব আমার ইন্তেকাল হয়ে যাবে, 23 বছর পরে হযরতে উসমানে গনি শহীদ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি হবে বাপ? কত বছর পরে? 23 বছর পরে কি হবে? শহীদ হবে। মুআজ্জাজ আপনার শহীদ হবে। তো হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে বলতেছেন কি শহীদ হবে। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মনখানা খারাপ, সাহাবীগণ বসে আছেন, আবার বলতেছেন শুনো, হযরত উসমানে গনি 23 বছর পরে আপনার শহীদ হবে। সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, হযরত উসমানে গনি কোন সময়তে শহীদ হবে? বিশ্ব রাসূল বলেন, এ আমার সাহাবীরা, তোমরা কি এটাও জানতে চাও? তাহলে শুনো, জোহর ওয়াক্তে শহীদ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোন সময়তে? জোহর ওয়াক্তে। মুআজ্জাজ সাহাবীগণ আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, জোহর ওয়াক্তে আজানের পরে না আজানের বাইরে? আপনার কেন আজানের আগে না আজানের পরে? আমার বিশ্ব রাসূল বললেন, আজান যখন মুয়াজ্জিন সাহেব যখন আজান পাঠ করবে, আজান তেলাওয়াত করবে, আজান পরিবেশন করবে, সেই সময়তে মৃত্যু আপনার কিনা শহীদ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এগনা ইলমে গায়েব নয়, এগনা ইলমে গায়েব নয়, এগনাই তো অদৃশ্যের খবর। এগনাই তো অদৃশ্যের খবর। আসুন আরো করবে নিয়ে যায়। সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজানের সময় তো আপনার শহীদ হবে, তবে ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার দুইবার করে পাঠ করে থাকে, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কোন সময়তে কোন শব্দতে আপনার হযরত উসমানে গনিকে আপনার কিনা শহীদ করা হবে? মুআজ্জাজ মুহতারাম আমার আকানি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ আমার সাহাবীরা শোনো, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে, হযরত উসমানে গনিকে শহীদ করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন হাইয়া আলাস সালাহ বলবে,
তখন হযরত উসমানে গনিকে শহীদ করা হবে। মুআজ্জাজ মুহতারাম, এটাই তো অদৃশ্যর খবর, এটাকে ইলমে গায়েব বলা হয়। এই হাদিস গিনা থেকে কয়েকটা জিনিস আমরা শিক্ষা পেলাম। প্রথমত, জান্নাত আকানে মুস্তাফাকে মালিক বানিয়ে দিয়েছে মুআজ্জাজ মুহতারাম। দ্বিতীয়টা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অদৃশ্যর খবর দিতেন, এটাও বুঝতে পারলাম। এই হাদিস থেকে প্রমাণিত হয় মুআজ্জাজ মুহতারাম, স্পষ্ট ভাষায় আপনার বোঝা যাচ্ছে, এগনাকে যদি অদৃশ্য না মনে করেন তাহলে আর কিছুই মনে করতে হবে না। মুআজ্জাজ মুহতারাম, হ্যাঁ এটাই তো অদৃশ্য। কেননা জ্ঞান কয় রকমের হয়? জ্ঞান কত রকমের হয়? একটা জ্ঞান আছে, আপনাদেরকে বাংলা ভাষায় বলি, জ্ঞান যেমন থাকে, কিছু জ্ঞান শিক্ষা অর্জন করে পাওয়া যায়, মাদ্রাসায় পাওয়া যায়, স্কুলে পাওয়া যায়, কলেজে পাওয়া যায়। কিছু জ্ঞান স্কুলে না গেলেও পাবে, মাদ্রাসায় না গেলেও পাবে, কলেজে না গেলেও পাবে। মুআজ্জাজ মুহতারাম, কিছু জ্ঞান আপনার যেমন যেটা মাদ্রাসায় না গেলেও পাবে, স্কুলে না গেলেও পাবে, কলেজে না গেলেও পাবে। আচ্ছা, আমার হাতে যদি একটা বরফ থাকে, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি যে বরফটা ঠান্ডা না গরম, তাহলে আপনারা কি বলবেন? ঠান্ডা বলবেন না, গরম তাই বলবেন কি? আমাদের এটা শিক্ষা লওয়ার জন্য কারোর কাছে যাওয়ার প্রয়োজন আছে? প্রয়োজন নাই। তাহলে এই জ্ঞান হচ্ছে এক প্রকার। আর একটি জ্ঞান যেটা আছে, থাকবে, ভবিষ্যতেও থাকবে। মুআজ্জাজ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। একমাত্র ওনার জ্ঞান যেটা হচ্ছে মহান রব্বুল আলামিন, জোরে বলি সুবহানাল্লাহ। আর কিছু জ্ঞান মুআজ্জাজ মুহতারাম শিক্ষা অর্জন করে পাওয়া যায়। একজন ডক্টরের নিকটে আপনার স্ত্রীকে যদি নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে যদি তাকে চেক আপ করতে বলা হয়, আপনাকে বেরিয়ে এসে বলবে যে আপনি আমাকে মিষ্টি খাওয়ান। কেন? আপনার বিবির গর্ভে 4 মাসের সন্তান আছে, অতএব 4 মাসের প্রেগনেন্ট আছে, আমাদেরকে মিষ্টি, আপনার মিষ্টি খাওয়ান। বলে কি বলে না? বলে। বাপ একটু কথা বলবেন, আলোচনা সমাপ্ত করে দেব। মুআজ্জাজ মুহতারাম, তো আপনার ডাক্তার বলতে পারছে যে পেটে কয় মাসের বাচ্চা আছে, এটা বলা একটা ডাক্তারের জন্য আপনাকে না সম্ভব। কেন? সে বিষয় নিয়ে পড়াশোনা করেছে, সে বিষয় নিয়ে যাচাই করেছে, যাচাই করার পরে, শিক্ষা নেওয়ার পরে সে বলতে পারছে একজন বিবির ঘরে, একজন বিবির পেটে আপনার কিনা বাচ্চা আছে কি না। মুআজ্জাজ মুহতারাম, তাহলে একজন ডাক্তার যদি শিক্ষা অর্জন করার পরে পেটে কয় মাসের বাচ্চা আছে, এটা যদি সম্ভব হয়, ও আকানবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, ও জ্ঞান দ্বারাতে আপনার ইলমে গায়েব প্রকাশিত হয়। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ শিক্ষা নেওয়ার পরে যদি বলতে পারে কি পেটে কয় মাসের সন্তান আছে, তো আকানবী বলতে পারবে না পেটে কোন বাচ্চা আছে, বেটা নাম আপনার কি নাম মেয়ে? সম্ভব। মুআজ্জাজ ওই জ্ঞান না মাদ্রাসায় পাওয়া যাবে, ওই জ্ঞান না স্কুলে পাওয়া যাবে, ওই জ্ঞান না কলেজে পাওয়া যাবে, ওই জ্ঞান না ইউনিভার্সিটিতে পাওয়া যাবে, ওই জ্ঞান পাওয়া যাবে না। একমাত্র উনারা পাবে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্যর খবরের ক্ষমতা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একখানা হাদিস আপনার বলে থাকে যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে যেই ব্যক্তি এটাকে বিশ্বাস করলো বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অদৃশ্যর খবর দিতেন, অতএব ইলমে গায়েবের খবর দিতেন, সেই ব্যক্তি পথভ্রষ্ট গুমরাহ। এই হাদিস অবশ্যই সঠিক, সহিহ হাদিস, কিন্তু এটা হাদিসে নাফি, হাদিসে নাফি। মুআজ্জাজ মুহতারাম, এই হাদিসে তাশরিকি বলতেছে যে আমরা এটার প্রতি বিশ্বাস রাখি, যে ব্যক্তি বলল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অদৃশ্যর খবর দিতে জানেন, ইলমে গায়েব বলতে পারেন, ওই ব্যক্তি গুমরাহ। অবশ্যই ওটার প্রতি আমাদেরও আকীদা। আচ্ছা বলেন তো বাপ, আমারও আপনার আকীদা এরকম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ ক্ষমতাতে আপনার অদৃশ্যর খবর দিতেন? এটা কি আমাদের আকীদা যে নিজ ক্ষমতায় অদৃশ্যর কি দিতেন? খবর দিতেন? এটা আমাদের আকীদা নয়। আমাদের আকীদা হলো এটাই যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতায় বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অদৃশ্যর খবর দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসে এটাই বলতে চাইছে, যেই ব্যক্তি এটা স্বীকার করলো যে আল্লাহ ছাড়া নবীর ক্ষমতায়, যদি বলে যে নবীর ক্ষমতায় অদৃশ্যর খবর দিত, ওই ব্যক্তি আপনার গুমরাহ হবে। মুআজ্জাজ
আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ ক্ষমতাতে অদৃশ্যের খবর দিতেন। অতএব আল্লাহর হুকুমে আল্লাহর ক্ষমতায় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা প্রদান করেছেন, সেই জন্য আকানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অদৃশ্যের খবর দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আর লম্বা চলা আলোচনা করব না। মুআজ্জাজ তো হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সময়তে শহীদ হবে আপনার বিশ্ব রাসূল আপনার বলে দিলেন। মুআজ্জাজ মুহতারাম, এই জন্য পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইন্না আতাইনাকাল কাউসার। এ মুআজ্জাজ মুহতারাম, এ আমার হাবিব, আপনাকে হাউজে কাউসার প্রদান করেছি, দান করেছি, গিফট করেছি, উপহার দিয়েছি। মুআজ্জাজ মুহতারাম, আগেই বলেছি এই আয়াতের মধ্যে একটা বড় রাজ লুকিয়ে আছে, বড় জিনিস লুকিয়ে আছে, ছুপাই তো লুকিয়ে আছে। মুআজ্জাজ মুহতারাম, হ্যাঁ, এবার আসুন আপনাদেরকে আরেকখানা হাদিস শুনিয়ে আমার বক্তব্য ইতি করে দিব যে হাউজে কাউসারের মালিক কি প্রকৃতি নাবিকে করা হয়েছে? হাউজে কাউসারের মালিক কি প্রকৃতি নাবিকে করা হয়েছে? হ্যাঁ, অবশ্যই নাবিকে করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। স্পষ্ট কোরআন দলিল দিচ্ছে নাকি বাপ? অন্য কেউ দিয়েছে কি? কোরআন দলিল দিচ্ছে যে হ্যাঁ, হাউজে কাউসার আকা নবীকে দিয়ে দিয়েছে। মুআজ্জাজ মুহতারাম, হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার এই হাদিস খানা আপনার বর্ণিত হয় হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার 4 দিন ধরে মদিনায় ছিলেন না। 4 দিনকার দিন মদিনাতে প্রবেশ করেছেন। হযরত উসমানে গনি নিজের বাড়ির দিকে নয়, নিজের আপনার কিনা স্ত্রীর দিকে নয়, নিজের সন্তানের দিকে নয়, আপনার ডাইরেক্ট আকা নবীর দরবার মসজিদে নববীর দিকে রওনা দিয়েছেন। হযরতে একজন দেখনে বালা জিজ্ঞাসা করতেছেন, ওগো নবীর সাহাবী, আপনি তো মনে হয় কয়েকটা দিন ধরে মদিনাতে ছিলেন না, আপনি তো মদিনায় প্রবেশ করেছেন। বলতেছেন, হ্যাঁ, আমি মদিনাতে প্রবেশ করলাম, আমি 4 দিনকার দিন মদিনাতে প্রবেশ করেছি। আপনি এখন কোথায় যান? এখন তো মসজিদে আজান হয়নি, অতএব মসজিদে আজানের সময় হয়নি। মুআজ্জাজ ওই দেখনে বালা যখন একথা বললেন যে আপনি এখন কোথায় যান, তো আপনার হযরত উসমানে গনি বলতেছেন, আমি তো এখন নাকা নবীর দরবারে যাচ্ছি, অতএব মসজিদে নববীর দিকে রওনা দিয়েছি। ওই দেখনে বালা জিজ্ঞাসা করলো, ওগো নবীর সাহাবী, আপনি এখন মসজিদের দিকে যান, মসজিদে এখন আজান দেয়নি, মুয়াজ্জিন সাহেব আজান বলেনি, অতএব আপনি কিসের জন্য মসজিদের দিকে রওনা দিয়েছেন? ওই দেখনে বালা আপনার যখন একথা বললেন, উসমানে গনি কে আপনার বলতেছেন, আপনি তো এখন নিজের স্ত্রীর চেহারা দেখবেন, পিতামাতার চেহারা দেখবেন, সন্তানের চেহারা দেখবেন, নিজের আপনার কিনা আত্মীয় স্বজনের চেহারা দেখবেন, বাড়ি দর্শন করবেন, এখন আপনি মসজিদের দিকে কিসের জন্য যান? ওই দেখনে বালা যখন এই কথা বললেন, হযরত উসমানে গনি বলতেছেন, শুনে নাও, জেনে নাও, আমার যাওয়ার কারণ হলো এটাই যে আমি মদিনাতে আজ 4 দিনকার দিনে প্রবেশ করেছি, 3 দিন ধরে মদিনাতে ছিলাম না, আমার এই চামড়া চোখ দিয়ে আকারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা, নূরি চেহারাকে দর্শন করিনি। যদি মদিনাতে প্রবেশ করার পরে কাউকে যদি দর্শন করতে হয়, নিজের পিতার আগে, নিজের মায়ের আগে, নিজের সন্তানের আগে, নিজের স্ত্রীর আগে, নিজের পিতামাতার আগে কাউকে যদি দেখতে হয়, সেটা হলো আকা নবীর নূরি চেহারা দর্শন করব। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুআজ্জাজ, মদিনাতে ছিলাম না, নিজের চোখে নবীকে দেখিনি, আজ প্রবেশ করেছি, সন্তান নয়, স্ত্রী নয়, বাপ নয়, মা নয়, দেখবো কাকে? নবীকে দেখব। হযরত উসমানে গনি চললেন, মসজিদে নববীতে আপনার উপস্থিত হয়ে গেলেন। সাহাবীগণ আপনার দাঁড়িয়ে আছেন, নিচে মাথা আপনার পাশে বিশ্ব রাসূল বসে আছেন, মনটা সবারই খারাপ। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীর সাহাবী, আপনাদের এরকম অবস্থা কেন? আপনাদের মাথা নিচু কেন? আপনাদের মনটা ভারী কেন? হযরতে আপনার উসমানে গনিকে ওই সাহাবীগণ বললেন, ওগো নবীর সাহাবী, আমাদের মাথা নিচু এই কারণে, আমাদের মুখে হাসি নাই এই কারণে, ওই ইহুদি, আপনি তো জানেন মদিনা শরীফে যা কুয়ো আছে, এই কুয়োর পানি পান করা যায় না, একটা মাত্র কুয়ো আছে, সে কুয়োর পানি পান করা হয়, কিন্তু ওটা মুসলমানের কুয়ো নয়, ওটা একটা ইহুদির কুয়ো। মুআজ্জাজ মুহতারাম, হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আকা নবীর নিকটে গেলেন। আকা নবীর কাছে যাওয়ার পরে সালাম মুসাফা করার পরে রওনা দিলেন, বাড়ি গেলেন, টাকা নিলেন, ইহুদির নিকটে চলতে আরম্ভ করেছেন। ব্রাদার ইসলাম, যাওয়ার পরে আপনার ইহুদিকে বলতেছেন, ইহুদি, তুই কি এই কুয়ো বিক্রি করবি? আমি এই কুয়োটা কিনতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুআজ্জাজ সংক্ষিপ্ত আকারে শেষ করে দেব, তাই একটু জোরে টানছি। মুআজ্জাজ মুহতারাম, তো সাহাবী বলতে আপনার বাড়ি থেকে টাকা নেওয়ার পরে চলতে আরম্ভ করলেন ইহুদির কাছে। ইহুদি, এই কুয়োটা আমি কিনতে চাই। বলছে, বেচবো না। সেম কোটার মতনই, বেচবো না। আমি তো কুয়োটা কিনবই কিনবো। জোরে বলি সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ।
মুআজ্জাজ মুহতারাম, তো বলতেছেন কুয়ো তো আমি কিনবই, বলতেছেন আমি বিক্রি করব না, তো আপনি কিনবেন কি করে? হযরত ওসমান গনি বলতেছেন যে নবীর কদমে আমার জান, যে নবীর কদমে আমার পিতামাতা কুরবান, ওই নবী কসম করে বলি এই কুয়োটা কিনবো, জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি পকেট থেকে একটি পয়সা বের করার পরে বলতেছেন, ইহুদি এই কুয়োটা যদি বিক্রি করিস তোকে এরকম অনেক পয়সা দেব, বিক্রি করবি? ইহুদি বলতেছেন আমি কুয়ো বিক্রি করতে রাজি আছি, তবে একটা শর্ত। কি শর্ত? একদিন মুসলমানেরা পানি উঠাবে আর একদিন আমরা পানি উঠাবো, মানে অতএব ইহুদিরা পানি উঠাবে। বলেন ঠিক আছে। দামদার হলো, এক নয় দুই নয়, 18,000 সোনার মুদ্রা পয়সা দিলেন, জোরে বলি সুবহানাল্লাহ। কত বাপ? 18,000 সোনার মুদ্রা পয়সা আপনার ইহুদিকে দিলেন। গণতে আরম্ভ করেছেন, গণলেন, কমপ্লিট হয়ে গেল। মুআজ্জাজ হযরত ওসমান গনি বলতেছেন, ইহুদি তোর কাছে আজকের মতন একটা জিনিস চাইবো, তুই কি দিবি? কি জিনিস বলেন? তো আজকের মতন একটা লোটা পানি নেব, জোরে বলি সুবহানাল্লাহ। এই পানির জন্যই তো এসেছি আমি, আর এই পানি তো লওয়ার জন্য এসেছি। আগে বাপ আরো মজা আছে, ইন্টারেস্ট পাবেন, স্বাদ পাবেন। আলোচনার স্বাদ কাকে বলে আজকে দেখেলেন। মুআজ্জাজ মুহতারাম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আজকের মতন একটা লোটা পানি নেব, মাত্র একটা লোটা। আচ্ছা কিন্তু লক্ষ্য করেন তো, একটা লোটা পানি, একটা লোটা কতটা চমৎকার হতে পারে। একবার ভারতবর্ষের পশ্চিমের দিকে তাকান, খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমান এক লোটা পানিতে, যদি একটা লোটাতে যদি আনাস সাগরের পানিকে ভরতে পারে, ও ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চাইতেন তো ওই লোটাতে সম্পূর্ণ কুয়োর পানি উঠাতে পারতেন, জোরে বলি সুবহানাল্লাহ। 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 মুআজ্জাজ তো এক একটা কারামত আর আল্লাহর ওলিদের কারামত। মুআজ্জাজ মুহতারাম তো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লোটা পানি মাত্রই তো জান, একটা লোটা পানি নিয়েছেন, নিয়ে চলতে আরম্ভ করেছেন হায়রে আদবের সঙ্গে। একবার রাস্তার দিকে তাকাই, একবার লোটার দিকে তাকাই, একবার রাস্তার দিকে তাকাই, একবার লোটার দিকে তাকাই। মুআজ্জাজ মুহতারাম একজন দেখনে वाला জিজ্ঞাসা করলো, ওগো নবীর সাহাবী, আপনি কেন এই রূপ ভাবে পানি নিয়ে যান? আপনারা বলতেছেন পানিটা আমি এমন একজনের জন্য নিয়ে যাচ্ছি। কার জন্য নিয়ে যান পানি? আপনারা কার জন্য নিয়ে যান? বলতেছেন আমি নিয়ে যাচ্ছি নিজের পিতার জন্য নিয়ে যান। বলেন জি না। নিজের মায়ের জন্য নিয়ে যান? বলেন জি না। নিজের সন্তানের জন্য নিয়ে যান? বলেন জি না। নিজের স্ত্রীর জন্য নিয়ে যান? বলেন জি না। তাহলে নিজে পান করার জন্য নিয়ে যান? তো বলেন জি না। তাহলে পানি কার জন্য নিয়ে যান? হযরত ওসমান গনি বলতেছেন পানি তো আমি উনার জন্য নিয়ে যাই যে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন আন নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী কে और नहीं, नबी तो वो है जो हर मोमिन के जान से भी ज्यादा करीब है, जरे बोली सुभान अल्लाह। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি তো পানি উনার জন্য নিয়ে যাই যে মহান রব্বুল আলামিন নিজের জানের চেয়েও সন্তানের আগে, পিতার আগে, মাতার আগে, এক কথায় স্ত্রীর আগে, এক কথায় নিজের জানের চেয়েও নিকটে করেছেন। ওই নবীর জন্য আমি পানি নিয়ে যাচ্ছি। এই জন্য এত আদবের সঙ্গে, এত সম্মানের সঙ্গে আপনার পানি নিয়ে যাচ্ছি। মুআজ্জাজ মুহতারাম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জন্য পানি নিয়ে চলতে আরম্ভ করলেন। বিশ্ব রাসূলের দরবারে উপস্থিত হয়ে গেলেন। মুআজ্জাজ মুহতারাম হযরত ওসমান গনি লুটাটাকে আপনার জন্য পেছনে করে নিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। 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 সাহাবীগণ তাকাচ্ছেন যে ওসমান আপনি কি পানি নিয়ে এসেছেন? বলেন যে হ্যাঁ পানি নিয়ে এসেছি। তাহলে নবীর হাতে দেন। ওসমান গনি বলতেছেন না, লুটা আমি নবীর হাতে দিব না। ওসমান লুটাটা নবীর হাতে দেন। বলতেছেন না, নবীর হাতে লুটা দিব না। মুআজ্জাজ মুহতারাম সাহাবীগণ বলতেছেন ওসমান এটা কি আপনার বেয়াদবি হয়ে যাচ্ছে না? ওসমান গনি বলতেছেন যেটা হচ্ছে হতে দেন, কিন্তু নবীর হাতে আমি লুটা দিব না। আকা নবী বলতেছেন আমার সাহাবীরা একটু খামোশ হয়ে যাও, চুপ হয়ে যাও। ওসমান লুটাটা আমার হাতে দাও। ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি maaf করবেন, লুটা আমি আপনার হাতে দিতে পারবো না। আপনার দয়ার নবী মুস্তাফা বলতেছেন ওসমান তুমি কি বলতে চাও সেটা বলো, জোরে বলি সুবহানাল্লাহ। যেটা চাও সেটা বলো। মুআজ্জাজ ভালোবাসার রং একটু আলাদা হয়, মহব্বতের রং একটু আলাদা হয়। যে মানুষকে মহব্বত করা হয়, যে মানুষকে ভালোবাসা হয়, মুআজ্জাজ তার সঙ্গে ঠাট্টা মজাক সব জিনিসই
চলে, কিন্তু নবীর সঙ্গে নয়। মুআজ্জাজ মুহতারাম উসমানে গানি বলতেছেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত মুবারকে আমি লুটা দিতে পারবো না। বিশ্ব রাসূল বলতেছেন, উসমান তুমি কি বলতে চাও সেটা তাড়াতাড়ি করে বলো। উসমানে গানি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনের আশা তামান্না এটাই, আজকে উসমানে গানি আমার হাতে লুটা থাকবে, আপনার মুখ মুবারক থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমি পানি পান করিয়ে দিব, আপনি ইয়া রাসূলুল্লাহ পানি পান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশাটা কি, যে আমার হাতে কি থাকবে, লুটা থাকবে, আর আপনার ঠোঁট মুবারক থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমি পানি পান করিয়ে দিব, আপনি পানি পান করবেন। মুআজ্জাজ মুহতারাম উসমানে গানির আশা তামান্না পূর্ণ হয়ে গেল। মুআজ্জাজ এরপরে বিশ্ব রাসূল আপনার তাকরীর করছেন, ওয়াজ করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুনো আমার সাহাবীরা, শুনে নাও, হাসরের ময়দান হবে। হাসরের ময়দানে প্রত্যেক জনা পানির জন্য ছোটাছুটি করবে, করবে কিনা? আমার সাহাবীরা হাউজে কাউসারে পানি উঠাবে, নিজ হাত দ্বারাতে পানি পানি করবে। তবে শুনো, সেই দিনকে আমি উসমানে গানিকে পানি উঠাতে দেব না। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, উসমানে সুবহানাল্লাহ। গানিকে পানি উঠাতে দিব না। সাহাবীগণ অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হযরত উসমানের প্রতি নারাজ হয়ে গেছেন, রাগ করেছেন? আমার বিশ্ব রাসূল বলেন, এ আমার সাহাবীরা শোনো, উসমানের প্রতি আমি নারাজ হইনি, রাগ করিনি, অতএব উসমানের প্রতি আমি খুশি হয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হযরত উসমানে গানি সম্পর্কে আকা নবী বলতেছেন, শুনুন হে আমার সাহাবীরা, শুনে নাও, ওই দিনে যখন নিজ নিজ হাতে পানি পান করবে, হাউজে কাউসার থেকে পানি উঠাবে, সেদিনকার জান্নাতের পেয়ালা আমার হাতে থাকবে। আমি মুস্তাফা নিজ হাতে হাউজে কাউসারের পানি উঠাবো। আজকে যেমন উসমানে গানির হাত ছিল, সেই দিনকে আজকে সেই দিনকা আমি মুস্তা রাসূলের হাত থাকবে। আজকে যেমন আমার ঠোঁট মুবারক ছিল, সেই দিনকে হযরত উসমানে গানির ঠোঁট থাকবে। আমি আজকে যেমন হযরত উসমানে গানি আমাকে পানি পান করিয়ে দিল, সেই দিনকা আমি বিশ্ব রাসূল উসমানে গানিকে নিজ হাত দ্বারাতে পানি পান করিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হযরত উসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা ভাগ্যবান দেখেন, যে আপনার এই দিকে যেমন মালদার ছিলেন, আপনার দান করেছেন, বন্টন করেছেন মুআজ্জাজ, এবং দুনিয়াতে হাসিল করে রেখেছেন হাউজে কাউসারের নিজ হাতে আকা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারকের দ্বারাতে পানি পান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এর থেকে ভাগ্যবান আর কোন জিনিস হতে পারে? এর থেকে বাপ ভাগ্যবান কেউ হতে পারে না। যুবক ভাইদেরকে বলবো, ভাই তোমরা কত পরিশ্রম করে আজকের এই সভার আয়োজন করেছো, খুব পরিশ্রম করে ইসলামিক সভা অবশ্যই জারি রাখবা, করবা, আলোচনা শ্রবণ করবা। শুধু তাই নয়, আকাইদ সম্পর্ক আলোচনা শ্রবণ করবা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের এক একটা সৈনিক হতে হবে, হাতিয়ার হতে হবে। এবং শুধু তাই নয়, আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতি ওটর থাকতে হবে। যেমন পাহাড় মজবুত, সেই রূপ ভাবে ঈমানকে মজবুত রাখতে হবে। তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদের রুজি রাজগারে রহমত বর্ষিত করুক, এবং যেন যিনারা এই সভাতে এসেছেন, বসেছেন, শ্রবণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের রুজি রাজগারে যেন রহমত বর্ষিত করুন। আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ, আমরা কোনো দিকে তাল দিব না, কোনো দিকে আমরা কান দিব না, কেননা আমাদের কানে অনেক ভাইরাস দেওয়ার জন্য বসে রয়েছে। দুটো মাস হলে তাদের চোখে মরিচ দেখতে পাওয়া যায়, লাল মরিচ, কালো না। এক হচ্ছে রবিউল আউয়াল, আর দুটো হচ্ছে এটা শবে বরাত। এটা চাঁদ দেখলি মনে হয় যে এরা লাল মরিচ দেখে নিল, আসমানে লাল মরিচ দেখে নিল। আর মরিচ বলেন যদি মুখে পড়ে যায় তো জ্বলবে না? তো এদের মুখ জ্বলবে, চোখ জ্বলবে, শরীর জ্বলবে, বলতি থাকবে বেদাত, বলতি থাকবে হারাম, বলতি থাকবে আপনার ইত্যাদি জিনিস কিনা। কিন্তু মুআজ্জাজ মুহতারাম অনুরোধ করব, আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কিরামগণকে যদি একত্র করা যায়, এক প্ল্যাটফর্মে দাঁড় কোনো দেওয়া যায় মুআজ্জাজ, আর অনেক বাতিল ফিরকাকে একদিকে করা যায়, তাদেরকে দলিল পেশ করতে বলেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতকে দলিল পেশ করতে বলেন। তাদের দলিল পেশ করতে করতে কিয়ামত হয়ে যাবে, সুন্নি জামাত দলিল পেশ করতে করতে জান্নাত চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতি আমাদেরকে থাকতে হবে। কি হালুয়া রুটি খাওয়াকে শুকরের সঙ্গে তুলনা করছে, এটাকে আমাদেরকে মানলে চলবে না। হালুয়া রুটি এটা একটা খাদ্য খাবার নাকি বাপ? এটার প্রতি যদি কেউ ফতোয়া লাগায়, রুজির প্রতি যদি ফতোয়া লাগায়, তো জেনে নিতে হবে সেই একটা মদ খোর খেয়ে ওই স্টেজে উঠছে, স্টেজে উঠছে। মুআজ্জাজ মুহতারাম, স্টেজে অনেক বক্তব্য শুনতে পাবেন যে নিজেই জানে না কি বলছি, বলতেছে আমি আল্লাহর, আমি ইসলাম বলতেছি, আমি
ইসলাম বলতেছি। একটা বক্তার বক্তব্য শুনলাম, হ্যাঁ, ব্যাঙের মতন চেহারা, ঠিক আছে, একবারে ভুঁড়ি আছে, মাথাটা আপনার কিনা ব্যাঙের মতন, চেহারার তো কোনো আকৃতি নাই, তার চেহারাতে নূরের কোনো আকৃতি নাই, সে বলতেছে আমি ইসলাম বলতেছি। আচ্ছা বলেন তো ওই ইসলাম? ইসলাম কে? ওর নাম কি ইসলাম? ইসলামও নয়, নাম হচ্ছে অন্য। সে বর্ধমান বাড়ি। মুআজ্জাজ মুহতারাম, আমি ওদিকে যাব না, তবে আপনাদেরকে বলি ওরকম ব্যাং, ফুলা ব্যাং, ওরকম ডাবচোর, ওরকম ভাবে ওদের আলোচনা কখনো শুনবেন না। এরা মার্কেটে বড় ভাইরাস, অবশ্যই ভাইরাস। ভিউ দেখে পাগল হবে না যুবক ভাইরা। ভিউ আজকে যদি আমি টাকা দিয়ে ইউটিউবে ছেড়ে দিই, ওটা অনেকটা ভিউ দেখিয়ে দিবে। ফেসবুকেতে ছেড়ি তাহলে অনেকটা ভিউ দেখাবে, কিন্তু ভিউ দেখে কাউরির প্রেমে পড়ো না, ভিউ দেখে কাউরি আপনার মুগ্ধ হয়ে যেও না, ভিউ দেখে কাউরির প্রতি ভক্তি বসিয়ে দিও না। কেননা চেহারা দেখে ভক্তি বসানো যাবে না। ওয়াকি ভক্তি করবা যার জবান দ্বারাতে সর্বদাই আকানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবীদের এবং আল্লাহওয়ালা ব্যক্তিদের শান ও শওকাত সর্বদাই বলতে থাকবে, তাদের আলোচনা শ্রবণ করবা। কেননা আমরা জানি যে মুসলমান, আমাদের ইসলাম ধর্মের মধ্যে আল্লাহওয়ালা ব্যক্তিদের অনেক অনুদান রয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ, তাই না? অনেক অনুদান রয়েছে। আজকে তাদেরকে অনুদান বলছে না, তাদেরকে অনুদান বলছে না, বলছে যে ও কে ছিল, ওর মাজার পর্যন্ত যাওয়া যাবে না, বলছে কে? বলছে না। মুআজ্জাজ মুহতারাম, আর একটা দেখলাম একে খজা করবে নওয়াজ, লেখাও যাবে না। নাম যদি লেখা হয় তো ওটার প্রতি কি ইনার্জি? আসলে মেন কথা ওটা নাই। মেন কথাই যিনারা আল্লাহওয়ালা ছিলেন, খাস আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, ইনাদেরকে মানতে কিসের জন্য চায় না কিছু শ্রেণীর মানুষ, মিসালটা দিয়ে বক্তব্য করব, মানতে এই জন্য চায় না, ওনারা এটাও বুঝিয়ে দিয়ে গেছেন কে নাবির আশিক আর কে নাবির গুস্তাখ। এই জন্যই মানতে চাই না আমরা সর্বদাই। ইনশাআল্লাহ তাআলা আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়, এটা আমরা বিশ্বাস করি এবং করব। আকানে মুস্তাফার প্রতি ভক্তি ভালোবাসা রাখছি, রাখবো, কিয়ামত পর্যন্ত রাখবো। যতদিন পর্যন্ত নিঃশ্বাস আসে ততদিন পর্যন্ত আমরা নিজেকে, আপনার নাকা নবীকে শ্রদ্ধা তাজিম করব। আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা সকলেই একটা জিনিস অনুরোধ করব, যে জায়গাতে যাই আমার একটা নিয়ম আছে, অভ্যাস খারাপ। অভ্যাস হলো যে ফাতিহা লাস্টে প্রায় জায়গাতে এই সময়তে আমাকে দেয় ফাঁকা ময়দানে। যে জায়গাতে যাই ফাঁকা ময়দানি পাই, কেন কণ্ঠ সুর নাই, বুঝতেই পাচ্ছেন। তবে যদি চেষ্টা করে ইনশাআল্লাহ হবে, পারবো, কিন্তু এনার্জি থাকে না। কেননা আলোচনা শুনবে মানুষের সকল সময় মনটা ওপর ওপর করবে, সব রকমের আলোচনার প্রয়োজন আছে নাকি স্টেজে। তো আমি বলবো যে ফাতিহাতে অংশগ্রহণ হওয়ার জন্য মাত্র 10 টাকা 20 টাকা যা যা পারবেন 5 টাকা করে দিয়ে যান না। আমার এটা অভ্যাস, আদাত বাপ। যদি পারেন, সম্ভব যদি হয়, দোয়া করে দিব। মুআজ্জাজ মুহতারাম, কিয়াম হবে, সালাতু সালাম হবে। মুআজ্জাজ মুহতারাম, দেখেন ফাতিহার জন্য সিন্নি চলে এসেছে। আসুন আমরা সকলেই আমরা নবীর শানে একবার দাঁড়িয়ে সালাতু সালাম পড়ি। ইয়া নবী সালাম আলাইকা।